এখানে কি বলতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন, তিনি ওয়াজ করতেছেন। তার ওয়াজের ভিতরে তিনি বলতেছেন, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে খানা খাওয়ায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে মেহমান হিসেবে খানা খাওয়ান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির পেরেশানিটাকে দূর করে দেয়, কোনো ব্যক্তির সমস্যাটাকে আসান করে দেয়, কোনো ব্যক্তির বিকৃত মাল ফেরত নিয়ে নেয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার এই বিকৃত মাল ফেরত নেওয়ার কারণে, পেরেশানিটাকে আসান করে দেওয়ার কারণে, তার সমস্যাটাকে সমাধান করে দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করেন, সাহাবা কেরামের মধ্যে থেকে একজন গরীব সাহাবী, তিনি এই ওয়াজটাকে অন্তরের ভিতরে ঢুকাইছেন। কিসে ঢুকাইছেন? অন্তরে ঢুকাইছেন। আমরা তো ওয়াজ শুনি, এই ওয়াজ কিন্তু আমরা অন্তরের ভিতরে ঢুকাই না। অন্তরের ভিতরে ঢুকাই আমরা বিভিন্ন জায়গায় ওয়াজ শুনি। অটোওয়ালা অটোর ভিতরে ওয়াজ চালায়, ওয়াজ শুনতেছে, বয়ান শুনতেছে, আবার তিনি সিগারেট টানতেছে। এইরকম দোকানদার দোকানের ভিতরে ওয়াজ চালাইতেছে, আবার তিনি মাপে ওজনে কম দিতেছে। এইরকমভাবে একজন ব্যবসায়ী, তিনি ওয়াজও শুনতেছে, আবার ব্যবসার ভিতরে তিনি 2 নাম্বারই করতেছে। একজন কৃষক শ্রমিক, তিনারা ওয়াজও শুনতেছে, আবার আল্লাহ তাআলার আহ্বানে তারা সাড়া দিচ্ছে না। এই রকম আমরা ওয়াজ শুনি, কিন্তু ওয়াজের যেই দায়িত্ব এবং ওয়াজের যেই কর্তব্যটা রয়েছে, এটা আমাদের অন্তরে ঢুকাই না। এখন এই সাহাবী কি করছে? দরিদ্র সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ওয়াজ শুনছে, শুই না এই ওয়াজ তো অন্তরের ভিতরে ঢুকায় ফেলাইছে। চিন্তা করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করলেন। কি ওয়াজ করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে খানা খাওয়ায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে মেহমানদারি করে খানা খাওয়ান। এই কথা শুনলেন। আরেকটা কথা শুনলেন যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির পেরেশানি দূর করে দেন এবং তার বোঝাটাকে হালকা করে দেন,